আসসালামু আলাইকুম। তো আগামীকাল কিন্তু তুফান সিনেমার আরও একটি গান লাগে উড়াধুরার পর কিন্তু আরও একটি গান যেটার নাম হচ্ছে মিষ্টি কোকিল। তো এই গানটা কিন্তু আগামীকাল টপ করা হয়েছে। তো এই গানটা আমার কাছে কেমন লেগেছে, বেসিক্যালি এই গানটা কিন্তু আগামীকাল যে আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে, এটাই নয়, এর আগে কিন্তু আমি সিনেমা হল থেকে এই গানটা কিন্তু সিনেমা হলে দেখেছি, কারণ তুফান সিনেমাটি আমি ইতিমধ্যে দুইবার দেখেছি, বাট দুইবারই সিনেমা হলে এই গানটা দেখেছি। কিন্তু আগামীকালকে সন্ধ্যা 7টার সময় এই গানটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ডপ করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে জানাবো বেসিক্যালি এই গানটা আমার কাছে কেমন লেগেছে। তো এভরিওয়ান, ভিডিওটি দেরি না করে চলেন ভিডিওটি শুরু করি। শুধু আমি না, আমার সাথে হলে যতগুলা মানুষ আছেন, হাউসফুল হল ছিল, তারা সকলেই কিন্তু আমার সাথে একসাথে বলেছে যে এই গানটা সকলেই এই গানটা পছন্দ করেছে। এবং হলে যখন এই গানটা চলছিল ভাই, সেই সমস্ত দর্শকদের যে উত্তেজনা ছিল সেটা যদি আপনি দেখতেন তাহলে বুঝতে পারতেন আসলে এই গানটা তারা কতটুকু ভালো পাইছে এবং কতটুকু গ্রহণ করে নিছে। তো এই গানটা আগামীকাল টপ করেছে সোশ্যাল মিডিয়াতে। টপ করার পরে কিন্তু একটি ইতিহাস করছে, শুধু এটা আমার মুখের কথা না, আপনারা দেখে আসবেন। আমি কিন্তু লাস্ট এই গানটার রিভিউ দিতেছি। আর এই গানটা প্রায় একদিনে একদিনে কিন্তু 25 লক্ষ ভিউ উঠেছে, যেটা বাংলা ইতিহাসের লাগে উড়াধুরা গানকেও কিন্তু পিছনে ফেলে দিছে এই মিষ্টি কোকিল গানটা। তো এটা আমার কথা নয়, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো এভরিওয়ান, একটা কথা না বললেই নয়, এই গানের যিনি শিল্পী ছিল তিনি কিন্তু অসাধারণ গেয়েছে এবং আমাদের কিন্তু মন ছুঁয়ে গেছে এই গানটা। তো এই গানটা বেসিক্যালি আমার কাছে দারুণ লেগেছে, কারণ এই বাংলাদেশে এই প্রথম এরকম একটি গান হয়েছে আমার মনে হয়েছে, কারণ এই গানের সেটটাও আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। সব কিছু মিলে এই গানটা ছিল পারফেক্ট এবং বাংলাদেশের ইতিহাসে নতুন কিছু। আমার কাছে মনে হয়েছে যে আমি নতুন কিছু দেখেছি। তো সেটাই কিন্তু আপনাদেরকে বলতে একটা কথা বলে রাখি, এই গানটা কিন্তু একদিনে ভালো রেকর্ড পরিমাণ ভিউজ কিন্তু একদিনে টেনেছে, এটা আমাকে বলতেই হবে। কারণ বাংলাদেশে কোনো কন্টেন্টে এত তাড়াতাড়ি এত ভিউজ কিন্তু আমি আগে কখনোই দেখি নাই। বাট লাগে উড়াধুরা গানটাতেও এত তাড়াতাড়ি এত পরিমাণ ভিউজ ওঠে নাই, কিন্তু এই গানটা কিন্তু রেকর্ড পরিমাণ একটি ভিউজ টেনে নিয়েছে ইতিমধ্যেই। তো এভরিওয়ান, এই গানটা কিন্তু যারা দেখছে সকলেই কিন্তু পছন্দ করেছে এবং সকলেই ভালো লেগেছে সকলের কাছে। কারণ হল ভর্তি যখন দর্শক ছিল, এই গানটা কিন্তু আমরা জানি সকলেই কিন্তু ঈদের দিন থেকে সিনেমা হলে তুফান সিনেমা দেখার সময় এই গানটা কিন্তু দেখেছি এবং সকলেরই কিন্তু মন ছুঁয়ে গেছে। আমরা যেই হলে সিনেমাটি দেখেছি সেখানেও কিন্তু হাউসফুল ছিল, আর সেখানে যতগুলো দর্শক ছিল সকলেই কিন্তু এই গানটা যখন চলছিল তখন কিন্তু হাততালি বা সকলেই কিন্তু আমরা নেচে নাচছি এবং হাততালি দিছি, বাট চিল্লাইছি, অনেক জোশ লাগছে, বাট ভালো লাগছে। তারপর শাকিব খানের চরিত্রের কথা না বললেই নয়, এই গানে কিন্তু একজন একজন শিল্পী আসে, তারপর তাকে কিন্তু গুলি করে শাকিব খান বলে যে, শাকিব খান একটা যে ডায়লগ দেয় সেটা হচ্ছে যে গান থামলো কেন চালা। এই ডায়লগটা কিন্তু দারুণ ছিল। আর এই ডায়লগটার কথা না বললেই নয়, এটা কিন্তু শাকিব খানের দারুণ ছিল। এবং তুফান সিনেমাতে শাকিব খানের যে অ্যাটিটিউড সেটা কিন্তু অসাধারণ ছিল। এর আগে কিন্তু শাকিব খানকে এভাবে এই লুকে আমরা কখনোই দেখি নাই, বাট এরকম অভিনয়তে আমরা শাকিব খানকে কখনোই দেখি নাই, এটা বলতেই হবে। কারণ শাকিব খান এই প্রথমবার এত ভালো মাপের একটি অভিনয় করলো এবং আমাদের শাকিবানদেরকে খুশি করলো, নতুন কিছু আমাদের মাঝে উপহার দিল। তো এবারে অনেক কথাই বললে, এর আগে লাগে উড়াধুরার পর শাকিব খানের মিষ্টি কোকিল এই গানটা কিন্তু অসাধারণ একটি ভাইব পারবে এবং অসাধারণ একটি মানুষের মন জয় করে নিবে। তো এই গানটা সব কিছু মিলে পারফেক্ট ছিল। এখন পর্যন্ত দুই বাংলার ইতিহাসে সবচেয়ে ভালো গান এটা আমার কাছে। তো এভরিওয়ান, আপনাদের কাছে গানটা কেমন লেগেছে জানিয়ে দিবেন নিচের কমেন্ট বক্সে। আজকের ভিডিওটি পর্যন্তই, আসি, আল্লাহ হাফেজ।